আমি আমার সন্তানের কথা বলতে গেলে আমার বুকটা ফেটে যায়। আমি একদিকে গর্বিত, আরেকদিকে মর্মাহত। আমার সন্তান সেই দুনিয়াতে এসেছিল, সৎকর্ম করার জন্য আল্লাহ তাকে পাঠাইছিল। তার পরিবারের মায়া ছেড়ে তার দেশের আর দেশের জনগণের প্রতি তার অগাধ ভালোবাসার কারণে সে আজ ঘরে থাকতে পারেনি। এজন্য আমার সন্তান আজকে বীর শহীদের সম্মানিত এই দুনিয়ার মাঝে। আমি আমার সন্তানকে প্রতিটা মুহূর্তে মিস করি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এবং আল্লাহ পাকের কাছে বলি, আমার সন্তানদের উসিলায় হাজারো বীর শহীদ যারা আজকে দেশের জন্য শহীদ হয়েছে, তাদের জন্য এই সরকার, এই জনগণ যা যা ব্যবস্থা নিচ্ছে দেখে ভালো লাগে যে এগুলোর মাঝে আমাদের সন্তানরা আজীবন বেঁচে থাকুক এবং আমাদের সন্তানদের দেখে এ দুনিয়ার আরো যে বা সন্তান আছে তারাও শিখুক যে সত্যের জন্য কিভাবে বুক আগলিয়ে অন্যের বিরুদ্ধে লড়তে হয়। পুষ্পস্তবক অর্পণ করার কথা ছিল, দেখা গেল যে শুধুমাত্র দুই একটি জেলা এটা নির্মিত হয়েছে, কিন্তু সারা বাংলাদেশে এখনো সমস্ত জেলা এগুলো নির্মিত হয়নি। আমরা যেটা জানতে পারছি অনুষ্ঠানের মাধ্যমে যে আগামী 5ই আগস্ট কোনো রকম ভাবে এই জেলা শহরে কোথায় পুষ্পস্তবক অর্পণ করবে এখন পর্যন্ত ঠিক হয়নি। এখন পর্যন্ত সেই স্তবক নির্মাণ করা হয়নি। শহীদ পরিবারদেরকে পুনর্বাসনের জন্য ফ্ল্যাট দেওয়ার কথা ছিল, যেটা খুব অড়াম্বরে যেটা প্রচারিত হয়েছিল, কিন্তু একনেকের বৈঠকে এটা বাতিল হয়ে গেছে, যেটা আসলে সবাইকে মর্মাহত করেছে। ছোটবেলা থেকেই আমাদের দুজনের স্বপ্ন ছিল আমাদের পরিবারটাকে আমরা দেখে রাখবো, প্রতিশ্রুতিও নিয়েছিলাম আমরা, কিন্তু আজ একজন চলে গিয়েছে আমাদের মাঝখান থেকে। সেদিনের কথাটা মনে পড়ে যখন আমার ভাইকে আমি সেই দেখাটা দেখি। শহীদ পরিবাররা ঢাকায় আমরা উপস্থিত হয়েছিলাম একসাথে, কিন্তু সেখানে দেখা গেল যে আমাদের প্রধান উপদেষ্টাকে ওখানে ইনভাইট করা হয়েছিল, সে প্রধান উপদেষ্টা সেখানে সে আসেননি। আমাদের সকল শহীদদের সাথে সে সাক্ষাৎ করেননি। ইভেন কি প্রধান উপদেষ্টা সাহেব আগামী 5 তারিখে যে আমাদের সাথে সাক্ষাৎ করার কথা ছিল ঢাকায় সমস্ত বাংলাদেশের শহীদদের নিয়ে, সেই সাক্ষাৎকার বা সেখানে যে অনুষ্ঠান করার কথা ছিল সেই অনুষ্ঠানটা বাতিল করে এখন জেলা পর্যায়ে নিয়ে গেছে। জেলা পর্যায়ে নিয়ে আলাদা আলাদাভাবে সাক্ষাৎ জেলা মহোদয়ের মাধ্যমে আমাদের এই বর্ষপূর্তি অনুষ্ঠানটা পালন করা হচ্ছে, যেটা আমাদের কাছে খুব কষ্ট লেগেছে যে প্রধান উপদেষ্টা সারা বাংলাদেশের সকল শহীদদের সাথে যে মিলন হওয়ার কথা ছিল, আজও 1 বছর পূর্তি হয়ে গেল, কিন্তু প্রধান উপদেষ্টার সাক্ষাৎ সকল শহীদের সাথে আজও পর্যন্ত দেখা হলো না। যে রক্তের বিনিময়ে এই দেশটা স্বাধীন করে গেছে, আমার সন্তান লিখে গেছে যে 4ই আগস্ট 2024 যে দেশের ইতিহাস রক্ত দিয়ে স্বাধীন হয়েছে, ওই ইতিহাস লিখতে আবার রক্তই লাগবে। আমার সন্তান বুকের রক্ত ঢেলে এই দেশকে স্বাধীন করে গেছে।